हमारे डिजिटल पार्टनर सारे लोगों को हमारी तरफ से बहुत बहुत शुक्रिया, मीडिया पार्टनर सबको, हमारे व्यूअर्स को। तो अभी चलते हैं प्रोग्राम में। मैं प्रोग्राम शुरू करने के पहले थैंक यू शुक्रिया देना ज़रूरी है। लास्ट में फिर से आएंगे, सबके नाम लेंगे, बट आज के शाम आपके नाम शुरू किया जाए। একটা ছোট্ট লাইন পড়ে শোনাচ্ছি বাংলায়। ধরো এমন যদি হয় শুধু তুমিই চোখে দেখছো আর সব মানুষই অন্ধ, শুধু তুমিই কথা বলছো আর সকলের মুখ বন্ধ, সবাই ধরো বধির শুধু তুমিই কানে শুনছো, সবাই পথের কাঙাল তুমিই টাকা গুনছো, তুমিই ভাগ্যবান আর সবার কপাল মন্দ, আর সবাই বসে কাঁদছে, সবাই চলে যাচ্ছে, তুমি শুধু হাসছো, সবাই ধরো খোড়া, তুমি পায়ে লাথি মারছো, কারুরই হাত নেই তোমারই হাত কাটছে, সবার কাটায় ভরা জ্বালা শুধু তোমার ফুলের গন্ধ। আমরা কি সত্যি একা বাঁচতে পারবো? पारा संभव, किंतु आज हमरा एका बाँचছি। आज हम लोग अकेले जी रहे, जीना पड़ रहा है वक्त के लिए, बट कभी कोई एक इंसान अकेले बच नहीं सकते। तो इसके लिए अगर आप खुश है, आपके आसपास लोगों को भी खुश रखना आपकी फ़र्ज़ है। अगर आप जी रहे तो आप कोशिश कीजिए आपके आसपास के लोगों के लिए कुछ करने के लिए, जो वो लोग भी खुश है ना, नहीं तो ये दुनिया चल नहीं सकेंगे। আমরা শুধু যদি একা বাঁচি, একা ঠিক থাকি, একা ভালো থাকি, একা ভালো খাই, তাহলে কি পৃথিবী চলবে? পৃথিবী থাকবে? আমরা বাঁচতে পারবো না। আমাদেরকে সবাইকে নিয়ে চলতে হবে, বন্ধু, ফ্যামিলি সবাইকে নিয়ে। তাই আপনাদের দরকার সবাই যেভাবে পারেন ঠিক সেইভাবে আপনার পাশের মানুষটি ভালো আছে তো এইটুকু খোঁজ নিন আজকের ডেটে, আজকের সময়। আপনি ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। तो पहले मैं हिंदी से स्टार्ट करूं क्या? शायद लगता है कि ये मेरा राष्ट्रीय भाषा है, और इस भाषा में अगर मैं मेरा जो आज का टॉपिक है, एक क्वारंटीन पीरियड में आप घर में ठहरे हो तो कैसा ठहरना है, কিভাবে থাকবেন, কিভাবে শুরু করবেন, কিভাবে লাইফস্টাইলটাকে চেঞ্জ করবেন, সেই ব্যাপার নিয়ে আজকে কথা বলবো। সামটাইমস হোয়াট হ্যাপেন, আমরা ঘরের মধ্যে যখন থাকি তখন কবি কবি ऐसा लगता है कि আমি ঘরের মধ্যে আছি, আমি একা বসে আছি, ফিলিং লোনলি, ঠিক আছে? তো এই একাকিত্বটা দূর করার যে প্রসিডিওরটা, फर्स्ट ऑफ ऑल আমি সেটা বলবো, सोशल डिस्टेंस मेंटेन कीजिए और अपने परिवार के लोकजन के साथ, अपने फैमिली मेंबर के साथ, सब एक साथ मिलके, जो क्वारंटीन पीरियड में रह रहा है, लॉकडाउन पीरियड में आप घर में हैं, एक साथ मिलके एक साथ रहिए, बट प्लीज मेंटेन দ্য সোশ্যাল ডিস্টেন্স। এবার যদি বলি, আমি কিছু লোকজন আছেন বা কিছু লোক যারা আছেন যা তাদের বাড়িতে থাকতে থাকতে ফিজিক্যালি কিছুটা প্রবলেম হচ্ছে, ওয়েট গেইন হচ্ছে। আমাকে অনেকে বলতে পারেন, আজকে লাইভ যারা দেখছেন অনেকেই আমাকে বলতে পারেন যে নো, যে ডক্টর বিধায়ক ভট্টাচার্য উনিও তো নিজে, ওনারও তো দেখছি অনেক ওয়েট গেইন হয়েছে, ইজ এ ফ্যাটি। আমি ফ্যাটি, আমি আমার জন্মগতভাবেই আমি ছোটবেলা থেকে এরকম, বাট আই এম ট্রাইং টু লস মাই ওয়েট। তো এই ক্ষেত্রে যখন আমরা আছি তখন আই থিঙ্ক আমাদের কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করা দরকার। বেসিক্যালি যাদের বাড়িতে, আমি জাস্ট ফিজিক্যাল অ্যাক্টিভিটিস দিয়ে শুরু করছি, যাদের কোনো ধরনের কোনো অসুবিধা নেই, কোনো प्रॉब्लम नहीं, कार्डियक सिस्टम भी ठीक है, उन लोगों का स्पाइनल सेगमेंट भी ठीक है, घुटनों पे या एड़ी पे कोई दर्द नहीं है, ऑस्टियोआर्थराइटिस नहीं है, तो कुछ एक्सरसाइजेस ऐसा होता है वो कर सकते हैं आप लोग घर में बैठ के। तो
এই ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন ভালো করে ঘরের ভেতরের যে অংশটা আছে সেই জায়গাতেই হাঁটাচলা করা। হাঁটবেন বেসিক্যালি সকালবেলা 6 মিনিট ঘড়ি ধরে, বিকেলবেলা 6 মিনিট ঘড়ি ধরে হাঁটবেন। এটা 6 মিনিট ওয়াক। 6 মিনিট ওয়াক টেস্টটা যেটা আমরা আমাদের হসপিটাল সেগমেন্টে পেশেন্টদের আমরা করিয়ে থাকি, এটার একটা খুব ভালো জিনিসটা কি, দেখুন 6 মিনিট হাঁটার পর আপনার শরীরের মধ্যে একটা ফিজিওলজিক্যাল চেঞ্জেস আসবে। সেই জিনিসটা সকালবেলা এবং বিকেলবেলা 6 মিনিট করলে আপনার হাঁটার টেন্ডেন্সিটা থাকবে, আপনার ওয়াকিং যে হ্যাবিটটা সেটা নষ্ট হবে না। তারপর বাড়িতে বসে দেখা যাচ্ছে শুয়ে থাকতে হঠাৎ করে ব্রিথিং প্রবলেম দেখা দিল, শর্টনেস অফ ব্রেথ চলে এলো। তখন আমাদের এই জিনিসটাই করা উচিত। আমি কিছু ব্রিথিং এক্সারসাইজেসের টেকনিক আজকে আমি দেখাবো, সেগুলো করলে অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট আমি আমার ব্রিথিং এক্সারসাইজেসের টেকনিক দেখাবো। এবং ফিজিওথেরাপি রিলেটেড আজকে যদি এই ছোট্ট সময়ের মধ্যে যদি কারোর কোনো ধরনের কোনো জিজ্ঞাসা কোনো জিনিস থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, আই উইল ট্রাই মাই বেস্ট, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল ব্রিদিং এক্সারসাইজ যেটা হয়, আমি বসে রইলাম ঘরের মধ্যে, আমি শুয়ে আছি, আমি কোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটির সঙ্গে আমি যুক্ত নই, আমি খাচ্ছি, ক্যালোরি আর্ন করছি, ওয়েট গেইন করছি, কিন্তু কোনো ধরনের আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হচ্ছে না। সেই ক্ষেত্রে আমার কিছু এক্সারসাইজেস আমার করতে হবে। প্রথম, শুয়ে থাকা অবস্থায় বিছানায় ঘুম ভাঙলো, ওয়াশরুম থেকে আসার পর জাস্ট শুয়ে স্ট্রেট লেগ রাইজিং, যেটা আমাদের মানে পাতি বাংলা ভাষায় যেটাকে বলে, শুয়ে পাটাকে ওপরের দিকে তোলা, ফ্ল্যাট পজিশনে শুয়ে আছেন, শুয়ে পাটাকে আস্তে আস্তে 45 ডিগ্রি পর্যন্ত ওপরের দিকে তুলবেন। তারপর আস্তে আস্তে 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করে পাটাকে নামাবেন। ঠিক সাইমেন্টেনিয়াসলি ও বাঁ দিকের, যদি ডান দিকের পাটা মানে তুলে থাকেন, ঠিক তার অপোজিট পাটাকেও আস্তে 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 তুলবেন। আবার আস্তে 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 পাটাকে নামাবেন 10 সেকেন্ড হোল্ড করার পর। এই জিনিসটা সকালে পুরো সেটটা 10 বার। তারপর অ্যাঙ্কেল টো মুভমেন্ট, আমি এখানে লাইভ করছি খুব ছোট স্পেসের মধ্যে বসে, আমি চেম্বারে বসে লাইভ করছি, আমার বাড়ির চেম্বারে বসে, তাই প্রপারলি আমি দেখাতে পারবো না। অ্যাঙ্কেল টো মুভমেন্ট অর্থাৎ আমরা যে সেলাই মেশিনগুলো যেগুলো থাকে, সেই সেলাই মেশিনগুলোতে যেভাবে আমরা পায়ের মুভমেন্ট করাই কোনো কিছু সেলাই করতে গেলে, ঠিক সেভাবে র্যাপিডলি 1 থেকে 20 পায়ের মুভমেন্ট হবে। তারপর এই মুভমেন্টটা শেষ হওয়ার পর 10 সেকেন্ড রিল্যাক্স, আবার পায়ের মধ্যে সেম 10 সেকেন্ড 20 সেকেন্ডস, তারপর আবার 10 সেকেন্ড রিল্যাক্স, এইভাবে হবে। ঠিক আছে? আফটার দ্যাট যখন আমরা উঠে বসবো बिस्तर पे, जब हम लोग बैठेंगे सुबह सुबह, बैठने के बाद ब्रीदिंग एक्सरसाइज हम लोग स्टार्ट करेंगे। একজন ফ্রেন্ড মনে হয় বলেছেন, ইজ ইট অ্যাডভাইজেবল ফর দ্য ব্যাক কেক পেশেন্ট? ইয়া, এই ক্ষেত্রে আপনি করতে পারেন। এটা সিম্পল এক্সারসাইজ, জাস্ট এসএলআর করা আর অ্যাঙ্কেল টো মুভমেন্ট। ওকে, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ডু দ্য এসএলআর, স্ট্রেট লেগ rising mobilization, straight leg rising exercises, then after ankle toe movement. It's basic exercises for each and every patient, those who are suffering from low back ache. Okay, so breathing exercise, in case of breathing exercise আমরা কিভাবে স্টার্ট করব? First of all we will palpate our sternum. इधर यहाँ पे एक bone होता है जो rib है ना, এই রিব কেসগুলোকে একটা যখন এসে কানেক্ট হয়, এখানে স্টারনাম বলা হয়। আমরা যদি পালপেট করি এই জায়গাতে, পালপেট করার ঠিক এখানে পালপেট করছি, উই আর পালপেটিং ওভার হিয়ার, জাস্ট ইউ উইল ফাইন্ড এক একজনের এক একটা জায়গাতে ইউ উইল ফাইন্ড জাস্ট দ্য জাইফয়েড প্রসেস, এ ট্রায়াঙ্গুলার লাইক bony process over here,
and just 1 or 1.5 centimeter below, 2 centimeter below, this muscle, this intercostal muscle called diaphragm. Place one hand over the diaphragm, then another. Try to breathe like this. নাক দিয়ে পুরোটা শ্বাস নিচ্ছি, হোল্ড, জাস্ট একটা জিনিস খেয়াল করবেন, আমি হাতটা জাস্ট রাখলাম ডায়াফ্রামের উপরে, নাক দিয়ে শ্বাস নিচ্ছি, ঠিক ছাড়ার সময় আমি হাত দিয়ে হালকা চাপ দেবো কিন্তু আমার ডায়াফ্রামের উপরে। এতে আমার লাংয়ের লোয়ার সেগমেন্ট যেগুলো আছে, নিচের দিকের সেগমেন্টগুলো আছে, ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট, সেদিকের এয়ারটা পুরো বেরিয়ে আসে। অক্সিজেনেটেড ব্লাড শরীরের ভেতরে যাচ্ছে, আর ডিঅক্সিজেনেটেড ব্লাড যেগুলো কার্বন ডাইঅক্সাইড মিক্সড ব্লাড এয়ারগুলো আমার থ্রো হ্যাক্সিলেশন বেরিয়ে আসছে। এটা একটা প্রসিডিওর। দেন অ্যাপাইক্যাল ব্রিদিং, আমাদের লাংয়ের এই ওপরের অংশগুলো দুটোকে লেফট অ্যান্ড রাইট অ্যাপাইক্যাল বলা হয়, অ্যাপাইক্যাল লাংয়ের অংশ। ঠিক সিমিলারলি আমি জাস্ট অ্যাপাইক্যাল করতে গেলে আমাদের এই ক্লাভিক্যাল বোন, জাস্ট প্লেস ইউর বোথ হ্যান্ড ওভার দ্য জাস্ট বিলো দ্য বোথ ক্লাভিক্যাল, এভাবে থাকছে। হ্যাঁ, ক্লাভিক্যালের মধ্যে প্রসিডিওর সেম, inhalation procedure same, exhalation procedure. Just give a mild press over the bilateral apical. ঠিক তারপরে আমি সেগমেন্টাল দেখাবো। সেগমেন্টাল দেখাবার জন্য আমাকে একটু পেছনে সরতে হচ্ছে। জাস্ট আমার এই যে রিবগুলো আছে, এই দুটো রিবের মধ্যে জাস্ট টাচ করলাম, লাস্ট রিবগুলোতে লম্বা শ্বাস, ঠিক ছাড়ার সময় এইভাবে। বোঝা গেল? ये जो प्रोसीडियर है, ये जो प्रोसीडियर होता है ब्रीदिंग एक्सरसाइज का, एक्चुअली हम लोग ब्रीदिंग एक्सरसाइज क्यों करते हैं? ब्रीदिंग एक्सरसाइज हम लोग घर में लेटा हुआ है, कोई काम नहीं कर रहा है, जस्ट टीवी देख रहा हूँ, कैलोरी अर्न कर रहा हूँ, खाना खा रहा हूँ, तो खाने के टाइम में सब कुछ हम लोग फैटी फूड खा रहे हैं, ঘি খাচ্ছি, বাটার খাচ্ছি, চিকেন নিচ্ছি, ফিশ নিচ্ছি, সব কিছু নিচ্ছি, ঠিক আছে? তো এই জিনিসটা ভেতরে আমরা খাওয়ার মধ্যে দিয়ে আমাদের শরীরের মধ্যে ঢুকছে। যখন আমরা খাচ্ছি, খাওয়ার পর ক্যালোরি শরীরের মধ্যে যাচ্ছে, ফ্যাট ঢুকছে, সব কিছু হচ্ছে, কিন্তু আমাদের মুভমেন্টটা হচ্ছে না। মুভমেন্ট না হওয়ায় আমাদের মেটাবলিক সিস্টেমটা উইক হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই মেটাবলিক সিস্টেমটা উইক হয়ে যাওয়ার জন্য আমরা আমাদের প্রপার এক্সারসাইজগুলো যদি না করি, ফার্স্ট অফ অল ব্রিদিং এক্সারসাইজ, আমি যত শ্বাস নেব, আমার শরীরে যত অক্সিজেনেটেড ব্লাড সাপ্লাই হবে, তত আমার শরীরের মধ্যে অ্যাডিপাস টিস্যুর ভেতরে যে ফ্যাটগুলো আছে সেগুলো বার্ন হবে, সেগুলো বার্ন হয়ে সেগুলো আমার ক্যালোরি হিসেবে আমার কাজ করবে। আদারওয়াইজ আমাদের কোলেস্টেরল বা বিভিন্ন ধরনের লিপিডগুলো আমাদের ব্লাডের মধ্যে বাড়বে এবং সেই সঙ্গে হার্ট ব্লকেজ হওয়ার চান্স থাকবে, হার্টে কোলেস্টেরল জাতীয় জিনিস হওয়ার চান্স থাকবে। তো এই কম সময়ের মধ্যে আমি যে ব্রিদিং এক্সারসাইজগুলো দেখালাম, এই ব্রিদিং এক্সারসাইজগুলো একদম কম সময়ের মধ্যে আমি দেখালাম, সেগুলো যদি সকালে একবার, বিকেলে একবার, ব্যাক পেইনের জন্য যে একটু আগে এক ভদ্রলোক বললেন, সেই এক্সারসাইজগুলো যদি আমরা করি, তো বেসিক্যালি এই যে লকডাউনের পিরিয়ডটা আছে সেটাতে আমাদের হোম অ্যাকোয়ার্ড যে ফিজিক্যাল কন্ডিশনগুলো থাকবে বা যে ধরনের পেইন রিলেটেড কন্ডিশন থাকবে সেগুলো হওয়ার কোনো চান্স থাকবে না। সমু তো এরকমই একটা অ্যারেঞ্জ করেছে। যাই হোক, তাড়াতাড়ি নেট চলে যাবার আগে একজন রিকোয়েস্ট করেছে, বাংলাটা ঠিক আসে না, সেটা অন্তত একটু বলি।
ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশেও রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ ওর গুলে খাওয়া, ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, হিন্দি সেকেন্ড। সত্যি বলছি, হিন্দিতেও দারুণ তেজ। কী লাভ বলুন বাংলা পড়ে, বিমান ছেড়ে ঠেলায় চড়ে। বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ, তাই তেমন ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা আবার ভাষা নাকি, নেই কোনো চম বেঙ্গলিতে। সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে। ইংলিশ ইজ ফ্যান্টাস্টিক, হিন্দি সুইট সায়েন্টিফিক, বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস, ওর প্লেস এর পাশে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা যেন কেমন কেমন, খুব দুর্বল প্যান প্যানে, শুনলে বেশি গা জ্বলে যায়, একঘেয়ে আর ঘ্যান ঘ্যানে। কিসের গরব, কিসের আশা, আর চলে না বাংলা ভাষা। কবে যেন হয় বেঙ্গলি ডে, ফেব্রুয়ারি মাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ ইজ বোম্বাস্টিং, শব্দে ঠাসা, দারুণ ভাষা। বেঙ্গলি ইজ ডিসগাস্টিং, ডিসগাস্টিং সর্বনাশা। এই ভাষাতে দিবানিশি হয় শুধু ভাই, পিএনপিসি। এই ভাষা তাই হলেও দেশি তেমন ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা ভাষা নিয়ে নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ। বাংলা যাদের মাতৃভাষা, বাংলা যাদের মাতৃদুগ্ধ। মায়ের দুধের বড়ই অভাব, কৌটোর দুধ খাওয়াই স্বভাব। ওই দুধের তেজ তাকাত হয় না, আর বাংলাও তাই হাসে না। দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। আমার মনে হয় সত্যি এটা খুব ভালো লাগার। বারবার বলছি, সমুর এই যে প্রচেষ্টা, সৌম্য মিত্র ফ্রম মুম্বাই, ওর ক্রিয়েটিভ পেজে আমরা বিভিন্ন জায়গা থেকে সকলে ওয়েট করে আছি, সকলে তাদের মতো করে কিছু বলার চেষ্টা করছি। তবে যা হয়, নেটের কানেকশন বা এগুলোতে তো আমাদের কিছু হাত নেই, কিন্তু আমরা অন্তত আমি নিজে তো তাই ভীষণ ভালোবাসা নিয়ে এসেছি। আর একটা অদ্ভুত, বারবার শুরুতেও যে কথাগুলো বললাম, কতগুলো ছোট ছোট কবিতা বলার চেষ্টা করলাম, যে একটাই কথা বন্ধুরা, আমরা সবাই একসঙ্গে আছি। स्वागता होठों पे आई मेरी जान, दुआई है लंबी जुदाई। 4 दिनों दा प्यार रब्बा, बड़ी लंबी जुदाई, लंबी जुदाई। बानू सामंता हेल, आपने हेल लिखा है मतलब, और अभी फिर जी भी लिख रहे हैं। मैं समझ ही नहीं पा रहा हूँ कहना क्या चाह रहे हैं आप। एक तो सजन मेरे पास नहीं रे, दूजे मिलन दी कोई आस नहीं रे, दूजे मिलन दी कोई आस नहीं रे। उस पे ये सावन आया, उस पे ये सावन आया, आग लगाई है लंबी जुदाई। 4 दिनों दा प्यार रब्बा, बड़ी लंबी जुदाई, लंबी जुदाई। ये कौन है? किंग शुगदा। ये जो हल्का हल्का सुरूर है, ये तेरी नजर का कसूर है, कि शराब पीना सिखा दिया, कि शराब पीना सिखा दिया। ये जो हल्का हल्का सुरूर है, ये तेरी नजर का कसूर है, पीना सिखा दिया, कि शराब पीना सिखा दिया। तेरी चाह ने, तेरी राह ने मुझे एक शराबी बना दिया। ये जो हल्का हल्का, ये जो हल्का हल्का,
ये जो हल्का हल्का सुरूर है, ये तेरी नजर का कसूर है, मुझे शराब पीना सिखा दिया। सांसों में तेरी नजदीकियों का इत्र तू घोल दे, घोल दे। मैं ही क्यों इश्क जाहिर करूं, तू भी कभी बोल दे, बोल दे। जो तेरी खातिर तड़पे पहले से ही, क्या उसे तड़पाना। ओ स्वागता, ओ स्वागता। जो तेरे इश्क में बहका जो तेरे इश्क में बहका पहले से ही, क्या उसे बहकाना। ओ स्वागता, ओ स्वागता। कुट्टी मेहरबा दोनों तो स्वागता। आना दो सूफी प्लीज। सूफी किस टाइप का सूफी, मतलब सूफी दो तरह के होते हैं। आजकल लोग सूफी है ना, जो ऊंचा गाता है उसको भी सूफी कहते हैं, मतलब हाई नोट पे गा रहा है तो वो सूफी हो गया। बट मैं एक्चुअल सूफी सुनाता हूँ, कोशिश करता हूँ। मकतबे इश्क का दस्तूर निराला देखा, मेरे मौला, मेरे मौला, मेरे मौला। मकतब इश्क का दस्तूर निराला देखा, उसको छुट्टी न मिली जिसने सबक याद किया। मैं हूँ मशहूर इश्क कारी में, मैं हूँ मशहूर इश्क कारी में। कासा दर्द गम, कासा दर्द गम मज़ाज़ी में। मैं हूँ मशहूर इश्क कारी में। दो मोहम्मद मुस्तफा के नाम का सदका दे दो, नाम का सदका। कोई भी मायूस इस दर से नहीं लौटा, बाबा कोई नहीं लौटा। जब तलक उम्मीद मेरी भरना आएगी, जिंदगी दहलीज पे आंसू बहाएगी। बाबा हाजी अली, पिया हाजी अली, बाबा जो भी आपका हो चुका उसका खुदा होगा। पिया हाजी अली, पिया हाजी अली, पिया हाजी अली, पिया हो हाजी अली, पिया हाजी अली, पिया हाजी अली, पिया हो।
चलते हैं। ये समंदर रोज दर पे देता है पहरा, है सरापा नूर वाला आपका चेहरा। पिया हाजी अली, पिया हाजी अली, पिया हाजी अली, पिया हो पिया हाजी अली, पिया हाजी अली, पिया हाजी अली, पिया हो। ना जा चाकरी के मारे आजा, सौतन पुकारे बेसावन आएगा तो पूछेगा ना जा रे। तिखी तिखी बेसुआदी ये रतियां, काटूरे कटे ना अब तेरे बिन सजना सजना, काटे कटे ना तेरे बिना बेसुआदी बेसुआदी रतियां। ओ सजना ओ रम दर मस्त मस्त दरदम दर मस्त मस्त दरदम दम। ओ हमदम बिन तेरे क्या जीना। चाकरी के मारे आजा, सौतन पुकारे सावन आएगा तो पूछेगा ना जा रे। तिखी तिखी बेसुआदी ये रतियां, काटूरे कटे ना अब तेरे बिन सजना सजना, काटे ना कटे ना तेरे बिना बेसुआदी बेसुआदी रतियां। सजना हो रम दर मस्त मस्त दरदम दर मस्त मस्त दरदम दम। ओ हमदम बिन तेरे क्या जीना। Sing your own latest song. আমার পছন্দের শোনাচ্ছি তাহলে। এটা বলে স্ক্রোল ডাউন করতে হবে। हम तुम कितनी से कितनी दूर है चाँद सितारे। सच पूछो तो मन को झूठे लगते हैं ये सारे। हम कितने पास है कितने दूर है चाँद सितारे। सच पूछो तो मन को झूठे लगते हैं ये सारे। मगर सच्चे लगते हैं ये धरती नदियाँ ये रहना और तुम बड़े अच्छे लगते हैं ये धरती नदियाँ ये रहना। तुम सबके लिए है। किसी ने कहा मुझसे कि हिंदी हो जाए, তো आपके लिए हिंदी কিছু। পলি ঘোষ, তুমি হিন্দি শুনতে চাইছিলে, দেখো তোমার জন্য হিন্দি গেয়ে দিলাম। থ্যাংক ইউ গৌরী, থ্যাংক ইউ গৌরী।
এবারে আমার পছন্দের শোনাই, ঠিক আছে, সময় তো বেশি নেই হাতে, আমি একটু একটু শুনিয়ে দিচ্ছি। আরো ভাবি। और तुम, थैंक यू, और तुम आप सब मुझे बहुत पसंद हो। এখন তো সবাই বাঙালি দেখছি এখানে, তো আমি বাংলাতে সেফলি কথা বলতে পারি। মাঝে মাঝে কেউ লিখে দেয় আমাকে হিন্দি বলিয়ে, তো এখন তো আমি সেফ আছি, বাঙালিরাই সব আছে। তো ফোক শোনাই, সোমু আমাকে বলেছিল ফোক শোনাতে, ফোক শোনাচ্ছি দাঁড়া। আমি একটা অ্যালবাম করেছিলাম, সেই অ্যালবাম থেকে মাঝি তুমি মাঝ গানে নাও বাইয়া যাও, আমার দিকে একবার ফিরে তাকাও, এই উথাল পাথাল প্রেমের ঘাটে নাও ফিরাও। মাঝি তুমি মাঝ গানে নাও বাইয়া যাও, আমার দিকে একবার ফিরে তাকাও, এই উথাল পাথাল প্রেমের ঘাটে নাও ফিরাও। মাঝি তুমি মাঝ গানে নাও বাইয়া যাও। সুজন মাঝি মনো পাইলাম না রে, নাগাল পাইলাম না। সুজন মাঝি মনো পাইলাম না রে, নাগাল পাইলাম না। তুমি ঘাটি স্রোতে বাইনা শুধু জান বাইনা না, ওই হালের বৈঠা আমার হাতে দিলা না। মাঝি তুমি মাঝ গানে নাও বাইনা যাও, আমার দিকে একবার ফিরে তাকাও, এই উথাল পাথাল প্রেমের ঘাটে নাও ফিরাও। মাঝি মাঝ গানে নাও বাইনা যাও।